ওরে বাপরে বাপ! এ কোথায় চলে এলাম? এত বড় বাঘ আর বাঘের লেজটা দেখো সেটাও কত বড়। হাই ফ্যামিলি! চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই আমাদের সাথে সুন্দরবনে। তার আগে দুপুরবেলায় ভাত আর চিকেনটা খেয়ে নিই। চলো এবার রেডি হয়ে গেছি। তোমাদেরকে নিয়ে চলে যাই সুন্দরবনে। এদিকে দেখো মামাম কি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে আর মাথায় ওকে হেডেলসও দিয়ে দিয়েছি যেহেতু দিনের বেলা সেহেতু টুপিটা ওকে আর পরায়নি। তো চলো সুন্দরবনের দিকে যাওয়া যাক। আসলে কৃষ্ণগড়ে জগদ্ধাত্রী পুজোর থিম হিসাবে একটা বারোয়ারি থেকে করেছিল এই এক টুকরো সুন্দরবন এই থিমটা। তো আমরা সেই থিমটাই দেখতে এসেছি। কত বড় বাঘ করেছে দেখো আর বাঘের লেজটাও কিন্তু ভীষণ বড়। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি বেশ কিন্তু একটু সুন্দরবন সুন্দরবন ফিল হচ্ছে। যদিও বা সুন্দরবনে এখনো পর্যন্ত যেতে পারিনি আমরা, তো এটা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি আর কি। এদিকে দেখো হরিণ মাম্মাম কিন্তু এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর আজকে হলো জগদ্ধাত্রী পুজোর ভাসান। তো দুপুরবেলায় ওই জন্য আমরা এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম। এখানে দেখো একটা মৃত বাঘকে শকুনরা মিলে সব ছেঁকে ধরেছে আর এদিকে একটা নৌকা করেছে, বক, লাল কাঁকড়া খুব ভালো লাগছিল আর মাম্মাম কিন্তু খুব মজা পাচ্ছিল এগুলো দেখতে। এদিকে কুমির একটা মানুষকে ধরেছে আর বেশ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছিল বাঁচাও বাঁচাও করে। বাঘটা যারা রাত্রেবেলা দেখতে এসছে তারা বলল লাইটের কম্বিনেশনের সাথে দারুণ কিন্তু সাউন্ডটা খুব ভালো ম্যাচ করেছে। আর এই হলো প্যান্ডেলটা। প্যান্ডেলের সামনেই করেছে একটা সিংহ। মাম্মাম কিন্তু এই সিংহটা দেখে একদম ভয় পায়নি। ও সিংহটার গায়ে মাথায় হাত দিচ্ছিল। ও কিন্তু খুব মজা পেয়েছে এই সিংহটা দেখে। আর এটা হলো প্যান্ডেলের ভিতরের দিকটা। আর এই যে মাকে তোমরা দর্শন করে নাও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা!